নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি আবার কিভাবে সংসদের মধ্যে অসভ্যতার সীমা ছাড়াচ্ছে একবার দেখুন। सर, किसके चेहरे पे खलबली है और किसके चेहरे पे मुस्कुराहट है, आप स्वयं देखें। सुन लीजिए ना, आप बहुत सुंदर दिखता है, बोलते नहीं है। सिन्हा जी, आप बहुत सुंदर दिखता है, ये नहीं है जो आप सुंदर आदमी है। आप सुंदर दिखने ये नहीं है जो आप सुंदर आदमी है। आप भी विलेन भी हो सकता है। अरे समझ गया ना? सुनिए, ऐसे कोई नहीं है। आप सुंदर है देखने के लिए, आप ये बहुत बड़ा फैमिली सबको छोटा करेंगे। प्लीज 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 अरे सब्जेक्ट पे सब्जेक्ट में आ रहा है। क्या सोचता है आप? सुंदर है तो सब कुछ है। सिंधिया फैमिली का है तो राजा है क्या? हम लोग क्या है? आप लोग क्या सोचते हैं? आप डोंट डू इट। आप क्या सोचते हैं? मैं ऑब्जेक्शन लेता हूं। डोंट डू इट, डोंट डू सर, इट। इनके कमेंट पे मैं ऑब्जेक्शन लेता हूं। इन्होंने व्यक्तिगत टिप्पणी की है। सर मेरा हक है जवाब देने का। सर, मेरा हक है जवाब देने का। क्या बोल रहे हैं? इन्होंने व्यक्तिगत टिप्पणी की है, मेरा हक है जवाब देने का। मैं इनको आपके द्वारा सूचित करना चाहता हूं सर कि मेरा नाम ज्योतिरादित्य सिंधिया है। मैं इस देश का प्रजातांत्रिक प्रणाली का नागरिक हूं। जो आज मैं हूं, जनता के आशीर्वाद और मैंने मेहनत और मेरी मशक्कत के आधार पे हूं। ये अगर मेरे परिवार पर कलंक लगाने की कोशिश करेंगे और बेफजूल बात इस सदन में करेंगे तो मुझसे भी बर्दाश्त नहीं किया जाएगा। कृपा करके सदन में सदन की प्रणाली की बात करें। उनकी बात हम सुनने के लिए तैयार हैं। अगर बेफजूल बात करेंगे तो कोई भी सुनने के लिए तैयार नहीं होगा। एक मिनट। अरे जो भी हम आपका माफिक देखने नहीं है तो क्या करेगा भाई? आप बहुत ब्यूटीफुल है, बहुत हैंडसम है, बहुत सुंदर है, आप लेडी किलर है, वो सब हम जानते हैं। मेंबर Then why do you say it? प्लीज प्लीज अरे अब तो हम तो बोल रहे हैं, हम তো এই হচ্ছেন সেই কল্যাণ ব্যানার্জি, যিনি সংসদের মধ্যে অন্যান্য মানে যারা এমপি আছে তাদেরকে পার্সোনাল অ্যাটাক করছেন, এবং এটা তার মানে কোনো প্রথমবার ব্যাপার নয়। এর আগে উনি বহুবার এই মানে কাজ করেছেন এবং এর আগে সাসপেন্ডও হয়েছেন। ব্যাপারটা কি বলুন তো, যখন একটা ভাঁড় মানে যার মধ্যে কোনো কিছু নেই, সাবস্ট্যান্স যদি কিছু না থাকে, ভাঁড়ামো যদি করতে যায় তো তাহলে তাকে তো কোনো টপিক লাগবে। তো সেই জিনিসই হচ্ছেন কল্যাণ ব্যানার্জি। লোকে বলে, আমি বলছি না, লোকে বলে নাকি মাতাল, মতে ডুবে থাকে সবসময়, আমি জানি না। যাই হোক, ওনার ব্যাপার হচ্ছে উনি জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে পার্সোনালি অ্যাটাক করছেন তার ফ্যামিলি নিয়ে, তার নাম নিয়ে। বলছে আপনি তো দেখতে বহুত সুন্দর, আমরা দেখতে সুন্দর নই, তাই বলে কি কথা হবে না? আপনি মানে আপনি একটা বিরাট বড় ফ্যামিলি থেকে এসছেন বলে আমাদেরকে আপনি ছোট মনে করবেন? অবভিয়াসলি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অনেক বড় ফ্যামিলির মানে মেম্বার, কিন্তু তার মানে এরকম উনি কোনো কথাই বলেননি যে এরকম কল্যাণ ব্যানার্জি মানে নন ইস্যু জিনিসকে ইস্যু বানাচ্ছেন, এবং এটাই তার কাজ। উনি তার ফ্যামিলি নিয়ে পার্সোনাল অ্যাটাক করছেন, এবং কারো ফ্যামিলি নিয়ে পার্সোনাল অ্যাটাক যদি করেন তো তাহলে প্রত্যেকে জবাব দেবে। উনি সংসদটাকে না বান্দরামো বানিয়ে ফেলেন। উনি একজন রেসপন্সিবল মানে সাংসদ হয়ে মানে হওয়া তো উচিত, রেসপন্সিবল বিন্দুমাত্র নয়, বাট এরকম একটা সাংবিধানিক পদে বসে থাকা মানুষের রেসপন্সিবল হওয়া উচিত। উনি পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করছেন একাংশে, বা উনি এক কথায় শ্রীরামপুরকে রিপ্রেজেন্ট করছে, শ্রীরামপুরের জনতাকে রিপ্রেজেন্ট করছেন, তো তাহলে তার রেসপন্সিবল বিহেভ করা তো দরকার। উনি অপর সাংসদকে বলছেন যে উনি লেডি কিলার। এটা কোনো কথা হলো যে আপনি দেখতে বহুত সুন্দর, আপনি লেডি কিলার? এর আগে মনে হয় উনি ওম বিড়লাকে বলেছেন যে আপনি দেখতে খুব সুন্দর, আমি তো সবসময় আপনাকেই দেখি। অন্যান্য মহিলা সাংসদদের সঙ্গে সে বসে মানে টিপ্পণী করা, বা ওম বিড়লাকে গাল দেওয়া, চুপ কর বানা বলে গাল দেওয়া, এই ভাষা, বিশ্বাস করুন এই ভাষা ইউজ করেছেন উনি সংসদের মধ্যে, এই ভাষা উনি ইউজ করেছেন। এরকম তো সংসদের বাইরে নটাঙ্কি করেন, নাটকবাজি করেন, মানে ছেলে খেলা বানিয়ে ফেলেছে। আর আমরা কি আশা করতে পারি এরকম সাংসদদের কাছ থেকে, যারা মানে মানে যাদের বলার মতো কোনো টপিক নেই? কি নিয়ে তারা প্রতিবাদ করবে? তাদের মধ্যে যদি ভিতরে বিদ্যা বুদ্ধি কিছু না থাকে তো তাহলে তারা বলবে কি? অ্যাডভোকেট হয়ে গেলেই যে মানুষ হয়ে গেলাম সেটা তো নয় না। কি বলবো বলুন? আপনারা তো সবই জানেন, সে মদন মিত্রই হোক আর সে কল্যাণ ব্যানার্জি হোক, কী সব বস্তু সব জানেন আপনারা, নতুন করে বলার কিছু নেই। কিন্তু
এতে কি হচ্ছে বলুন তো, এই রাজনেতারা পশ্চিমবঙ্গের ছবিটা মানে পুরো দেশের কাছে এমন কলুষিত করছেন যে পশ্চিমবঙ্গ, আপনারা, আমি জানি না যে আপনারা কেউ পশ্চিমবঙ্গের বাইরে যান কিনা, আমি যাই এবং সেখানে আমাদের ছবি খুবই খারাপ। ও আপ তো বাঙ্গাল সে হো না, ও মমতা দিদিকে রাজ্যে সে, তো এরকম বলে মানে হেয় করে আমাদেরকে। এবং শুধুমাত্র আমাদের চিফ মিনিস্টারের জন্য নয়, আমরা যেরকম মানে রাজনেতাদেরকে পাঠাচ্ছি সংসদে, তারাও এমন জোকারগিরি শুরু করেছে সংসদের মধ্যে গিয়ে, এরকম একটা মানে সিরিয়াস জায়গাতে যেরকম কমেডি শুরু করেছে, যেরকম বাঁদরামো শুরু করেছে, তাতে আমাদের পশ্চিমবঙ্গের ছবি খুব খারাপ হয়ে গেছে। ছবি এই জন্যে খারাপ হয়ে গেছে কারণ অন্য রাজ্যের মানুষ মনে করে যে এখানকার মানুষ কেমন, যে যারা এরকম নেতাদেরকে ইলেক্ট করে, এরকম নেতাদেরকে মানে মনোনীত করে, তারা মানে ভোটে জেতায়, কেমন মানুষ এরা, যেমন মানুষ তাদের তেমনই নেতা হয় না। তো সেই জন্যেই ভাবে যে আমরা কেমন মানুষ, এবং এদের জন্য আমরা পুরোপুরি পশ্চিমবঙ্গবাসী রেসপন্সিবল। এই যে বাঁদরামিগুলো করছে না কল্যাণ ব্যানার্জি বা কল্যাণ ব্যানার্জির মতো মানে রাজনেতারা সংসদের মধ্যে গিয়ে যে বাঁদরামুগুলো করছে, তার জন্য সম্পূর্ণভাবে আমরা পশ্চিমবঙ্গের জনতা রেসপন্সিবল। এই জন্য রেসপন্সিবল কারণ এরকম ইরেসপন্সিবল মানুষগুলোকে আমরা ইলেক্ট করেছি, আমরা ভোট দিয়ে জিতিয়েছি, অন্য কেউ কিন্তু করতে আসেনি। তো আমাদেরকে লজ্জিত তো হতেই হবে। সাধারণ মানুষ যখন রাজ্যের বাইরে যাবে, অন্য রাজ্যে যাবে, অন্য শহরে যাবে, তাদেরকে তো লজ্জিত হতেই হবে। এবং আমি বলিহারি মানে শ্রীরামপুরের মানুষদেরকে যে আমি বলতে চাই যে আপনারা আর কাউকে পাননি, সে কল্যাণ ব্যানার্জি মানে কি করছে জানেন, সিরিয়াসলি কি করছে জানেন কল্যাণ ব্যানার্জি? জোক বানিয়ে রেখে দিয়েছে আপনাদেরকে। ইভেন পশ্চিমবঙ্গের অন্য এমপিদের হলেও তাও বলা যায়, কিন্তু শ্রীরামপুরের এমপি কল্যাণ ব্যানার্জির ব্যাপারে তো কিছু বলাই যায় না। ওই লোকে যেটা বলে না যে সবসময় মানে মদের মানে ইয়ে হয়ে থাকে, ফুল হয়ে থাকে, সেরকমই ব্যাপার স্যাপার। লোকে যেটা বলে সেটা ভুল কিছু বলে বলে তো মনে হয় না। বাঁদরামও চলছে এরকম সংসদে। মানে কোনো একটা সিরিয়াস কনভারসেশন যদি হওয়ার থাকে তাহলে হয়, বা সে যদি করে বা কোনো কাউন্টার করছে তাহলে সেটা ব্যাপার। আর পার্সোনালি কাউকে মানে টিপ্পনি করছে, কখন কাউকে বলছে আপনি দেখতে খুব সুন্দর, কখনো চুমু দিচ্ছে, কখনো কেউ মানে ইয়ে করছে, গাল দিচ্ছে স্পিকারকে, এরকমভাবে তো ব্যবহার করছে। তো তাহলে কিভাবে আমরা মানে একটা সিরিয়াস স্টেটের মধ্যে পড়তে পারি, যেখানে মানুষ একটা সঠিক জননেতাকে মনোনীত করে, কিভাবে আমরা আশা করতে পারি? এরকম মানুষকে যদি আমরা পরের পর এরকম বাদরামো করার পরেও তাদেরকে ইলেক্ট করে আমরা পার্লামেন্টে পাঠাই, একটু ভেবে দেখুন। সব কিছুর একটা বাদরামোর একটা সীমা থাকে। কল্যাণ ব্যানার্জি সীমাহীন বাদরামো করছে, কিন্তু লাগাম আপনাদের হাতেই আছে। আপনারা জনতা, মানুষ, সাধারণ মানুষ আপনাদের ভোটেই কিন্তু জিতছে, আপনাদের হাতেই কিন্তু লাগাম আছে। একটু লাগামটা ধরুন। এরকমভাবে পুরো রাজ্যটাকে, পুরো কনস্টিটিউয়েন্সিটাকে যোগ হতে দেবেন না প্লিজ। ভিডিওটা এখানেই শেষ করছি। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।